চিকিৎসক, নার্সদের সর্বনিম্ন বেতন ঠিক করে দেবে সরকার। এদিকে বাউফলের চরাঞ্চলে তরমুজ চাষিদের নিরাপত্তায় সেনাবাহিনী এবং সাজেকে আগুনে ক্ষতিগ্রস্ত লুসাই ও ত্রিপুরা পরিবারের পাশে বিজিবি। সর্বশেষ জানাবো, চীনের প্রেসিডেন্টের সঙ্গে ২৮ মার্চ বৈঠক করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবারে জানিয়ে দিব বিস্তারিত। চিকিৎসক, নার্সদের সর্বনিম্ন বেতন ঠিক করে দেবে সরকার। বেসরকারি হাসপাতালে চিকিৎসক ও নার্সদের সর্বনিম্ন বেতন সরকার নির্ধারণ করে দেবে বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান। বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে বিশেষ সহকারী একথা জানান। তিনি বলেন, বেসরকারি চিকিৎসা সেবা প্রতিষ্ঠানে যেসব চিকিৎসক কর্মরত থাকেন তাদের একটি বেতন কাঠামো দাবি করা হয়েছে। আসলে তাদের পে স্কেল দেয়াটা একটা দুরূহ বিষয়, কারণ এটি ইউনিফর্ম কাঠামো নয়। ঢাকা, বিভিন্ন মহানগর, জেলা শহর, উপজেলা শহর বিভিন্ন চিকিৎসা সেবা প্রতিষ্ঠানের চিকিৎসকদের বেতন ক্রম ভিন্ন হবে। বিশেষ সহকারী বলেন, তবে চিকিৎসকদের জন্য একটি সর্বনিম্ন বেতন কাঠামোর প্রস্তাব দেব। বেসরকারি যেসব চিকিৎসা সেবা প্রতিষ্ঠান আছে তাদের মালিকদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে দ্রুতই আমরা একটি সর্বনিম্ন বেতন চিকিৎসক এবং চিকিৎসকদের সহায়ক নার্স সহ অন্যান্যদের জন্য প্রণয়নের চেষ্টা করব। আমরা আশাবাদী যে আমরা অল্প দিনের মধ্যে সর্বনিম্ন বেতন ঘোষণা করতে সক্ষম হব। বাউফলের চরাঞ্চলে তরমুজ চাষিদের নিরাপত্তায় সেনাবাহিনী। পটুয়াখালীর বাউফলের নদীঘেরা চন্দ্রদ্বীপ ইউনিয়নের চরাঞ্চলে তরমুজ চাষিদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ টহল চালু হয়েছে। প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত এ টহল অভিযান চলবে। বৃহস্পতিবার বাউফল সেনা ক্যাম্পের ইনচার্জ মেজর শামীমের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টিম চন্দ্রদ্বীপ ইউনিয়নে গিয়ে তরমুজ চাষিদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। সেনাবাহিনীর ওই টহল টিম চন্দ্রদ্বীপ ইউনিয়ন খানকা মসজিদ এলাকায় তরমুজ চাষি ও সাধারণ জনগণের সাথে মতবিনিময় করে তরমুজ রক্ষায় তাদেরকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তরমুজ চাষিরা সন্ত্রাস ও চাঁদাবাজদের দৌরাত্মের শিকার হলে তাদের মোবাইল নম্বরে কল দিয়ে অবহিত করার জন্য বলা হয়েছে। জানা গেছে, উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নে এবছর প্রচুর পরিমাণ তরমুজের চাষ করা হয়েছে, কিন্তু স্থানীয় রাজনৈতিক দলের অসাধু নেতাকর্মীরা প্রভাব বিস্তারে ওই সমস্ত চাষিদের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। চাঁদার টাকা না দিলে তারা ক্ষেত থেকে তরমুজ লুট করে নিয়ে যায়। সম্প্রতি চাঁদা না দেওয়ায় নাজিরপুর ইউনিয়নের এক বিএনপি নেতার ছেলের নেতৃত্বে এক চাষির ট্রলার বোঝাই তরমুজ লুট করা হয়। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে সেখানে তরমুজ চাষিদের নিরাপত্তায় সেনাবাহিনীর পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে। সাজেকে আগুনে ক্ষতিগ্রস্ত লুসাই ও ত্রিপুরা পরিবারের পাশে বিজিবি। রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটন কেন্দ্র সাজেকে ভয়াবহ আগুনের ঘটনায় সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে যাওয়া লুসাই ও ত্রিপুরা পরিবারের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ। বৃহস্পতিবার বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, বৃহস্পতিবার বিজিবির খাগড়াছড়ি সেক্টরের সার্বিক তত্ত্বাবধানে বিজিবির মারিশিয়া ব্যাটালিয়ন ও বাগাইহাট ব্যাটালিয়নের যৌথ উদ্যোগে পর্যটন কেন্দ্র সাজেকের রুইলুইপাড়া ত্রিপুরা কমিউনিটি সেন্টারের সামনে সাম্প্রতিককালে সংঘটিত ভয়াবহ আগুনে ক্ষতিগ্রস্ত স্থানীয় ৪২টি লুসাই ও ত্রিপুরা পরিবারের মাঝে গৃহস্থালী সামগ্রী এবং আর্থিক অনুদান প্রদান করা হয়। বিজেপির খাগড়াছড়ি সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল আব্দুল মোত্তাকিম ক্ষতিগ্রস্তদের হাতে গৃহস্থালী সামগ্রী হিসেবে থালা, বাটি, গ্লাস, কলসি, মগসহ বিভিন্ন তৈজসপত্র এবং আর্থিক সহায়তা তুলে দেন। এ সময় সেক্টর কমান্ডার স্থানীয়দের উদ্দেশ্যে বলেন, গত ২৪ ফেব্রুয়ারি সাজেকে ভয়াবহ আগুনে স্থানীয় ৪২টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়। তাদের জানমালের নিরাপত্তার পাশাপাশি বিজিবির পক্ষ থেকে সামান্য পরিসরের সহায়তা প্রদান করা হয়েছে। আগামীতেও এই ধরনের সহায়তা অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি। চীনের প্রেসিডেন্টের সঙ্গে ২৮ মার্চ বৈঠক করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আগামী ২৮ মার্চ বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র এ তথ্য জানিয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম প্রধান উপদেষ্টার আসন্ন চীন সফর সম্পর্কে এক প্রশ্নের জবাবে
মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংকালে সাংবাদিকদের বলেন, ২৮ মার্চ চীনের প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের কথা রয়েছে। মন্ত্রণালয়ের প্রচার শাখার মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালনকারী রফিকুল আলম প্রাথমিক সময়সূচি তুলে ধরে উল্লেখ করেন যে ২৬ মার্চ বিকেলে অধ্যাপক ইউনূসের চীনের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে। ২৭ মার্চ প্রধান উপদেষ্টা বোয়াও ফোরাম ফর এশিয়া অ্যানুয়াল কনফারেন্সের উদ্বোধনী পূর্ণাঙ্গ অধিবেশনে যোগদান করবেন এবং ভাষণ দেবেন। পরে প্রধান উপদেষ্টা ইউনূস চীনের স্টেট কাউন্সিলের নির্বাহী ভাইস প্রেসিডেন্টের সঙ্গে দেখা করবেন বলে আশা করা হচ্ছে। পরের দিন ইউনূস বেইজিংয়ে দ্বিপাক্ষিক আলোচনার জন্য প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দেখা করবেন। ২৯ মার্চ সকালে তার পিকিং বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে এবং সেই দিন রাতে বাংলাদেশে ফিরে আসার কথা রয়েছে। রফিকুল আলম জানান, সংশ্লিষ্ট পক্ষগুলো বর্তমানে উচ্চ পর্যায়ের সফরের সময় আলোচিত দ্বিপাক্ষিক এজেন্ডাগুলো নিয়ে কাজ করছে। তিনি আরও বলেন, এ সফর সম্পর্কে আরও বিস্তারিত জানাতে পররাষ্ট্র মন্ত্রণালয় একটি প্রেস ব্রিফিং করবে। চীনের প্রেসিডেন্টের সঙ্গে আসন্ন আলোচনার জন্য বাংলাদেশের এজেন্ডা নিয়ে আলোচনা করার জন্য চলতি সপ্তাহের শুরুতে পররাষ্ট্র সচিবের সভাপতিত্বে একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়।